আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। শুভ নববর্ষ জানাই প্রত্যেককে। আপনারা জানেন যে সাপ্তাহিক রাশিফলের পাশাপাশি আমি কিন্তু বার্ষিক রাশিফলটা দেওয়ার চেষ্টা করছি। বিগত দিনে আমি কিন্তু মেষ বৃষ 1432 সাল কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমি এসেছি মিথুন রাশি, তৃতীয় যে রাশি আছে সেই রাশি জাতক জাতিকাদের 1432 সাল কেমন যাবে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করছি। প্রথমে বলে রাখি, এই বছরে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু সার্ভিস বা কাজের জায়গাটা কিন্তু একটু চাপ থাকবে। এই চাপ কিন্তু একটু দেখে শুনে চলতে হবে, কারণ এই বছর কিন্তু আপনাকে কাজের জন্য কিন্তু কোথাও বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করতে হতে পারে। এবং এটা বলে রাখা ভালো যে আপনার কর্মস্থানে আপনার যে নিকট যে বস আছেন, সিনিয়র বস আছেন, তাদের সঙ্গে কিন্তু একটা মতান্তরের কিন্তু একটা ব্যাপার থাকছে। সুতরাং রাগারাগি, ভুল বোঝাবুঝি বা কোনো কাজ বা টাস্ক দিলে সেটা যেন পড়ে না থাকে, সেটা ঠিক মতো পালন করা কিন্তু আপনার কর্তব্যের মধ্যে পড়ছে। যদি আপনি সেটা ঠিক মতো না করেন তাহলে কিন্তু কাজের জায়গায় সমস্যা বাড়তে চলেছে। এটা খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু মোটামুটি একটা স্মুথ হবে, আপনি চলাফেরা করতে পারবেন। এই বছরে কিন্তু আপনার যারা নিকট আত্মীয় আছে বা বিশেষ পরিচিত আছে তাদের সঙ্গে কিন্তু একটা সদ্ভাব রেখে চলতে হবে, বুঝে চলতে হবে। কারণ এই বছর কিন্তু তাদের কোনো আচরণ বা আচরণ দ্বারা কিন্তু আপনার কোনো ক্ষয়ক্ষতি বা ড্যামেজ কিন্তু এরকম একটা সম্ভাবনা থেকে আছে। এই বিষয়টা একটু খেয়াল রেখে চললে কিন্তু সেই ক্ষতির পরিমাণটা অনেকটাই কমিয়ে ফেলা যাবে। পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু খুব একটা বিশেষ উল্লেখযোগ্য কিছু নেই। পড়াশোনার জায়গাটা ওভারঅল মোটামুটি এক প্রকার ঠিকই আছে, পড়াশোনা ভালো হবে। কিন্তু যারা নাকি উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত, একটু হায়ার স্টাডি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা একটু সমস্যা থাকবে। যদিও সেই সমস্যা নিজস্ব প্রচেষ্টা বলে, চেষ্টা বলে কিন্তু আপনি সেটা কাটিয়ে উঠতে পারবেন। তবে এইসব সমস্যাগুলো থাকলেও আপনার কিন্তু আয় ভাব অর্থভাগ্য নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। অর্থভাগ্য যথেষ্ট ভালো এবং স্টেবল, অর্থ নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু বিষয় নেই। এমন হতে পারে যে বিগত দিনে কিছু টাকা আপনি কোথাও পেতেন, সেই বকেয়া টাকা কিন্তু এবছর কিন্তু আপনার ফেরত আসতে চলেছে। সুতরাং যদি কোথাও বকেয়া পড়ে থাকে, পাওনা থাকে, সেটা কিন্তু টাকাটা দেওয়া যদি আপনি চেষ্টা করেন, রিলেশন ভালো রাখেন, কথাবার্তা ভালো বলেন, তাহলে কিন্তু এবছর সেই টাকাটা চলে আসছে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে এই বছরে কিন্তু আপনি বিপরীত লিঙ্গ, আপনি যদি পুরুষ হন তাহলে স্ত্রী হলে কিন্তু পুরুষ, এরকম কোনো কারো প্ররোচনা বা পাল্লাতে করে কিন্তু আপনার কিছু সমস্যা তৈরি হতে পারে, সামাজিক সমস্যা তৈরি হতে পারে। এই বিষয়টা একটু মাথায় রেখে চলতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, কোনো প্ররোচনায় কিন্তু পাওয়া দেওয়া চলবে না। তবে অর্থভাগ্য ভালো হলেও এবছর কিন্তু আপনার খরচের ব্যবহারটা একটু বেশি হবে। সেই খরচ বৃদ্ধির কারণে কিন্তু আপনার সেভিংসের জায়গাটা কিন্তু একটু চাপ বৃদ্ধি পাবে। এই ব্যাপারটা নিজস্ব বিষয়, এটা আপনাকে নিয়ন্ত্রণ করে বুঝে কিন্তু চলতে হবে। যদি বিগত দিনে ভেবে থাকেন কোনো বাড়িতে কোনো ভালো কিছু করবেন, ভালো কোনো প্ল্যানিং থাকে, সেক্ষেত্রে কিন্তু এবছর সেই পরিকল্পনাটা কিন্তু সফল হতে পারে। সন্তান ভাগ্য মোটামুটি এক প্রকার ভালো, খারাপ বলা যাবে না। সন্তানের কোনো কাজের দ্বারা কিন্তু এবছরে আপনি নিজেকে গর্বিত অনুভব করবেন। যারা কোনো ক্লাব, এনজিও বা পলিটিক্যাল কোনো পার্টির সঙ্গে যুক্ত আছেন, এবছরটা কিন্তু তাদের জন্য যথেষ্ট অনুকূল। সমাজে নাম প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। তবে এখানে একটা বিষয় আছে, এই নাম যশ বৃদ্ধি পাবে সব ঠিক আছে, কিন্তু এই যাদেরকে নিয়ে আপনাকে চলতে হচ্ছে সেটা সার্বিক সমষ্টিগত কিছু মানুষজন, তাদের সঙ্গে কিন্তু আপনার ব্যবহারটা ভালো রাখতে হবে। নচেত কিন্তু তাদের দ্বারা কিন্তু আপনি অসম্মানিত হতে পারেন এবং আপনার অপযশ তৈরি হতে পারে। সুতরাং এত মানুষকে নিয়ে চলার ক্ষেত্রে কিন্তু এবছরে কোনো একটা বড় অপরচুনিটি চলে আসতে পারে। সেই সুযোগটা যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি লিডারশিপের জায়গায় একটা এক কদম এগিয়ে যেতে পারবেন। তাতে কিন্তু আপনার সুনামটা বৃদ্ধি পাবে এবং সেই জায়গাটা কিন্তু আপনার বেশ তৈরি হবে। এই বছরে কিন্তু আপনার বন্ধুদের সঙ্গে কিন্তু তাল মিলিয়ে চললে একদম হবে না, একটু বুঝে শুনে চলাফেরা করতে হবে। নালে কিন্তু এবছরে বন্ধুদের দ্বারা প্রতারিত হতে পারেন বা তাদের কোনো পরামর্শে আপনি পা দিয়ে ফেললেন, তার দ্বারা কিন্তু আপনার আর্থিক ক্ষতি বা ব্যবসায় কোনো ক্ষতি হতে পারে। যারা নাকি ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, নিজস্ব সৃষ্টিশৈলী দ্বারা জীবন ধারণ করছেন, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, অভিনয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, আর্টিস্ট, তাদের কিন্তু এই বছরটা খুব উন্নতি যোগ আছে। একটু পা যদি মেপে ফেলা যায় তাহলে কিন্তু আপনার উন্নতি কেউ ঠেকাতে পারছে না। এই বছরে কিন্তু একটা মেন্টাল টেনশন থাকছে, সেই টেনশনের জন্য কিন্তু তার প্রভাবটা কিন্তু মোটামুটি মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু শরীরের উপর পড়বে। এমনি ওভারঅল কিন্তু এবছরটি শুভাশুভ মিশ্রিত। মোটামুটি আষাঢ় মাসের পর থেকে কিন্তু সমস্যাগুলো অনেকটাই কমতে শুরু করবে। রোগ নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, কিন্তু নতুন রোগ নিয়ে এবছর কিন্তু সেই অর্থে কোনো বড় নতুন রোগ কিন্তু আপনাকে আক্রমণ করছে না। কিন্তু যদি আপনার পুরনো কিছু রোগ থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই রোগগুলো কিন্তু মাথা চাড়া দেবে। বাত, স্পন্ডাইটিস, পেটের গন্ডগোল, লিভারের গন্ডগোল, এই সমস্যাগুলো এবছর কিন্তু যথেষ্ট বেগ দেবে। বা যদি কারো পুরোনো দিনের কফের সমস্যা থাকে, এবছর কিন্তু সেই কফের সমস্যা বুকে যে কফ জমে আমাদের,
তার থেকে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। দেহে কিন্তু এবছরে আপনার আঘাত যোগ আছে বা হাত পায়ে লেগে ব্যথা পেতে পারেন, তার দ্বারা কিন্তু হাড় ভেঙে যেতে পারে, মানে বোন ভেঙে যেতে পারে। সুতরাং বাইরে ঘরে চলাফেরার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, নচেত কিন্তু আপনি বিড়ম্বনায় পড়তে চলেছেন। আষাঢ় মাসের পর থেকে কিন্তু আপনার জায়গা জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট এই ধরনের কিন্তু কিছু কেনাকাটার কিন্তু একটা বিষয় থাকছে। সুতরাং আমি আগেই বলেছি আপনার সেভিংসটা যথেষ্ট থাকবে, আয়ও ভালো আছে, সুতরাং এই ব্যাপারটা কিন্তু আপনি পরিকল্পনা করে এগোতেই পারেন। এই বছরে কিন্তু আপনার বাড়ির হোক বা বাড়ির বাইরে হোক কোনো বৃদ্ধ মানুষের বা বয়স্ক মানুষের আর কি আপনাকে দায়িত্ব নিতে হতে পারে, সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তবে এই দায়িত্ব নেওয়ার বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু বাড়ির মধ্যে কিন্তু কোনো একটা সমস্যাও তৈরি হতে পারে। পুরো বিষয়টাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। বয়স্ক প্রবীণ মানুষের সেবা করা তো ভালো জিনিস, এটা আপনি করতে পারেন, তবে সব বাড়ির শান্তি বজায় রেখে। যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গাতে কিন্তু যথেষ্ট আয়োগ আছে, ব্যবসা নিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছু নেই, যথেষ্ট ভালো কর্মদক্ষতা স্বীকৃতি পাবেন, পরিশ্রম করতে হবে। তবে এখানে একটা জিনিস প্রযোজ্য, যারা নাকি পার্টনারশিপ ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারদের সঙ্গে কিন্তু একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। পার্টনার কি চাইছে, কি করতে চাইছে, কি বলতে চাইছে, কি ভাবছে একটু নজর রাখুন, নাহলে কিন্তু নচেত এই জায়গা থেকে কিন্তু একটা ভুল বোঝাবুঝি একটা রাগারাগি তৈরি হয়ে কিন্তু সেখান থেকে কিন্তু একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা আপনার ক্ষেত্রে প্রবল দেখা যাচ্ছে। যারা জায়গা জমি সংক্রান্ত ব্যবসা করছেন, যেমন প্রমোটিং, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, এবছর কিন্তু তাদের জন্য কিন্তু যথেষ্ট সুসময়, তারা কিন্তু ভালোভাবে সেই ব্যাপারটা থেকে কিন্তু যথেষ্ট আয় করবেন। অধ্যাপক, টিচার, খেলোয়াড় এই ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এই বছরটি যথেষ্ট শুভ। একটু মন দিয়ে লেগে পড়ে থাকলে খাটলে কিন্তু তার থেকে কিন্তু যথেষ্ট উন্নতিযোগ আছে। যারা রিলেশনশিপে আছেন এবছরটা কিন্তু তাদের জন্য অতীব শুভ। আপনাদের মধ্যে প্রেম প্রণয়ের যে গভীর ভালোবাসা, যে বন্ডিং, সেটা কিন্তু এবছর আরও বৃদ্ধি পাবে। ব্যবসা একটা ব্যাপারটা একটা ঠাসবুট আকার ধারণ করতে পারে, আর এই বছরের শেষের দিকে কিন্তু এই বিষয়টা ম্যাচিওর করতে পারে এবং এর থেকে কিন্তু আপনার বিবাহ হয়ে যাওয়া কিন্তু অসম্ভব কিছু নয়। বিবাহ যোগটা কিন্তু এবছরের শেষ দিকে আপনাদের আছে। যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন, মানে অলংকার, সেন্ট, পারফিউম এই ধরনের, তারা কিন্তু এবছরটা যথেষ্ট মানে উপার্জন করতে পারবেন, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে সবশেষে এটাই বলবো, যাই করুন না কেন আর্থিকভাবে ভালো, হেলথ নিয়ে কিছু ইস্যু আছে, তবে সেটা পুরনো রোগ নিয়ে মাথা চাড়া দিতে পারে। আফটার অল বাড়ির শান্তি কিন্তু এবছর একটু বিঘ্নিত হতে পারে। বাড়ির বিষয়টা মাথা রাখবেন, বাড়ির দিকে নজর দিন। বাড়ির যে সদস্যরা আছে তারা কি বলতে চাইছে, কি করতে চাইছে, কি ভাবনা চিন্তা নিচ্ছে, একটু যদি আপনি তাদের দেখভাল করে চলতে পারেন, একটু মন মজিয়ে চলতে পারেন মর্জি মতো, তাহলে কিন্তু সমস্যা নেই কোনো। তাহলে বন্ধুরা, এই ছিল মিথুন রাশির 1432 কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।